আমি মারহাবা দিই, তার এই অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ ছিল। বাস আমাদের ওদিকে 25 সালের যে দিনটা ছিল, যে রাতটা ছিল, ওখানে এরকম কোনো শব্দ দূষণ, কোনো বায়ু দূষণ, কোনো গুনার কাজ দিয়া এই 25 সালকে বরণ করা হয় নাই কখনো না, একদম নীরব। কতটা যে আমি আনন্দ ফিল করছি এটা বলার বাইরে। কেমন যেন বহুদিনের প্রত্যাশা আজ আমার পূরণ হলো এরকম। আপনাদেরকে এলান করছে কিনা জানি না, আমার ওদিকে করছে। শুধু আমি না, অনেকে খুশি হয়েছে। কেননা আমি তো বলি যে বিগত দিন যা চলে গেছে, একটা বছর আমার জীবন থেকে চলে গেল, এই একটা বছরের হিসাব নিকাশ আমি কি করলাম না করলাম, একটা বছরের কমি খামি কমতি গুনার কথা স্মরণ করে 25 সালের সারাটা রাত আমার আল্লাহর দরবারে কুমরুমরত অবস্থায় কাটানোর কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? কেননা মালিক, একটা বছর তো আমার জীবন থেকে চলে গেল, এই জীবনে আমি কি করলাম না করলাম, অনেক নুকুস আমার হয়েছে, অনেক কমতি খামতি হয়েছে, তোমার ইবাদত যেভাবে করার দরকার ওইভাবে করতে পারি নাই। আল্লাহ, এই কাজের ব্যস্ততায় নামাজ ছুটে গেছিল, রোজা ছুটে গেছিল, আল্লাহ আমার চোখের হেফাজত ছুটে গেছিল, হাতের হেফাজত ছুটে গেছিল, পায়ের হেফাজত ছুটে গেছিল, অন্তরের হেফাজত ছুটে গেছিল। মালিক, একটা বছর অনেক গুনাহ আমার দ্বারা হয়ে গেছে, শয়তানে আমাকে অনেক ধোঁকা দিয়া পাপী বানায় ফেলছে, সারা রাত তোমার কাছে কাঁদি। মালিক, 25 সালের শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমি নিষ্পাপ অবস্থায় কাটায় দিতে পারি। আমাদের আহারাজি রোনাজারি আহাজারি 25 সালের প্রথম রাতের কান্না কাটি, 25 সালের প্রথম রাতের চাওয়া পাওয়া তো এটাই হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক? কেননা নতুন বছর শুরু হইতেছে, এমন যেন আমার জীবনটাকে নতুন কইরা আমি শুরু করতেছি, ঠিক না? তাহলে মুসলমানের জীবন নতুন করে শুরু হবে তো আল্লাহর দাসত্ব দিয়া, মালিকের গোলামি দিয়া। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? মালিকের গোলামি দিয়া শুরু হবে। এই জন্য আজ থেকে পণ করা, জিন্দগিতে আর কখনো জীবনে কোনো গুনাহ করব না। এটা হবে 25 সালের আমাদের ইরাদা, আমাদের প্রমিস, আমাদের প্রতিজ্ঞা। কি হবে বলেন? যে এই সালে আজ থেকে আর কোনো কি করব না, গুনাহ করব না। বলে আল্লাহ তো এই কথাটা বান্দার মুখ থেকে বাইর হবে, এই জন্যই উনি তাকায় রয়েছে যে আমার বান্দা কবে কাঁদবে আর কবে বলবে। গত জুমায় বলছি আমি যে আমাদের এই 25 সালের শুরুটা হোক তওবা ইস্তেগফার দিয়া। কথা বলেন ঠিক কি? গত জুমায় তওবা ইস্তেগফারের শেষ আলোচনা ছিল, ওখানে বলছি যে তওবা ইস্তেগফার দিয়া সারাটা বছর যেন আমি কাটাইতে পারি, সারাটা বছর যেন আমি তওবা ইস্তেগফার দিয়ে নিতে পারি। কেননা আল্লাহ 24 সালের গুনাহ 24-23 করতে করতে আমার একেবারে বালেগ হওয়ার আগ পর্যন্ত জীবনের সমস্ত গুনাহ স্মরণ করে আল্লাহর কাছে আমি তওবা করতেই থাকবো। আর এই জীবনটাকে 25 সালের জিন্দেগিটাকে কিভাবে গুনাহমুক্তভাবে নেওয়া যায় সেই ফিকির সদা সর্বদা আমি আর আপনি করতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এবারের নতুন যে সালটা, এটা শুরু হয়েছে একটা মৌসুম দিয়া। কি দিয়া? মুমিনের একটা মৌসুম দিয়া। বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছি, বললেই বুঝতে পারবেন যে কি হইল ঘটনাটা। এখন কি মৌসুম চলে, কি ঋতু চলে? কি কাল? শীতকাল, ঠিক না? শীতকাল চলতেছে। কি কাল চলতেছে বলেন তো? শীতকাল চলতেছে। হ্যাঁ, অন্য অন্য দেশের যে শীত আর তার যে মাত্রা, ওইটা বিবেচনায় আমাদের এখানে চৈত্র মাস চলে। আসলেই আসলেই অন্য অন্য দেশের শীতের বিবেচনায় আমাদের এখানে চৈত্র মাস। সৌদি আরব থেকে আমাদের এখানে শীতকালে তাবলিগে আসে, অনেকে তাবলিগে আসে সৌদি আরব থেকে। সৌদি আরবের যারা ওনরা এই শীতকালে কি করে, আমাদের এখানে তাবলিগে আসে। তাবলিগে আইসা ওনরা খালি গায়ে পুকুর বইরা সাঁতার কাটে। মানে ওখানে তো প্রচণ্ড গরম, তো ওই গরমের তুলনায় এই শীত ওনাদের কাছে শীতই মনে হয় না।
আর আমরা তো ওই বাবারে কি করতেছে, সাঁতার কাটতেছে। তো ওনাদের ওই দেশের শীতের তুলনায় এটা কোনো শীতই না, থুড়াই। এই জন্য বলতেছে যে অন্য অন্য দেশের শীত আর তার তাপমাত্রা, পাকিস্তানে যান না, আপনার 5টা চামড়ার মোজা পরা লাগবে পায়ে, আর গেঞ্জি 12টা পরা লাগবে, তারপরে পায়জামা কত তার ঠিক নাই। যান, আমার বড় ভাই পড়ে আসছে, পুড়া গেছে ওনার চেহারা, 3 বছর থেকে আসছে, আমার থেকে 3 গুণ সুন্দর ছিল, কিন্তু আসছে একদম কালি হয়ে। এই কি আম্মা বলতেছে, কি এই সমস্যা? বলতেছে শীতে আমার চেহারা পুরা কালো হয়ে গেছে। তো ওই শীত আমি আর আপনি জন্মের পরে দেখছি কখনো যে শীতে চেহারা পুরা কালো হয়ে যায়? হয় হয়। শীতে শীতে মাংস সেদ্ধ হয়। মুজাহিদ রহমতুল্লাহ আলাই, কাব রহমতুল্লাহ আলাই, তাবিঈনরা ব্যাখ্যায় লেখছে যে জাহান্নামের যে শীত, ওই শীতে গোস্ত সেদ্ধ হয়ে যাবে। জাহান্নামের শীতে গোস্ত পুরা জ্বলে যাবে। বুঝেন এটা কি শীত, যে শীতে গোস্ত পুড়ে? এটা কল্পনার বাইরে, কল্পনাও করা যায় না। কিন্তু জাহান্নামের আগুনে পিপাসার তাড়নায় জাহান্নামী দৌড়ে ছুটে আসবে এই পানি দেখা। এই পানির নাম হবে জামহারির। কি নাম? জামহারির। এই জামহারির পানি এত ঠান্ডা। মুজাহিদ রহমতুল্লাহ আলাই তাফসিরে লেখছেন জামহারিরের যে এমন ঠান্ডা পানি, ওইটা পান করার সাথে সাথে না, কাছে আসার সাথে সাথে হাড়গুলো ভাঙ্গা চূড়া তছনছ হয়ে যাবে। এমনকি হাত্তা ইউসমা আলাহা নাকিস, ওটার ভাঙ্গা চূড়ার শব্দও শোনা যাবে। আশপাশের সবাই শুনতে পারবে যে শীতে এক জাহান্নামীর হাড়গোড় ভাঙ্গা চূড়া যাইতেছে। এমন কঠিন শীত। এই জন্য 25 সাল আবার সাথে সাথে শীতেরও মৌসুম, ঠিক না? শীতের মৌসুমের কথা আমি কেন বলতেছি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন। হাদিসটা আমার আর আপনার জন্য বড় নিয়ামত, বড় সুসংবাদ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদে হাদিস, বাইহাকি এবং অন্যান্যরাও তাখরিজ করেছেন হাদিসটা। এই হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আশ-শিতাউ রবিউল মুমিন, শীতকাল হইল মুমিন বান্দা মুসলমান যারা, তাদের বসন্ত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। শীতকাল আমাদের কি স্বরূপ? বসন্ত স্বরূপ। শীতকাল মুমিনের কি স্বরূপ? বলেন, শীতকাল মুমিনের বসন্ত স্বরূপ। বসন্তে প্রকৃতি তার সৌন্দর্য নবায়ন করে, ঠিক না? নতুন পাতায়, নতুন ফলে, নতুন ফুলে, নতুন ঘ্রাণে, নতুন দৃশ্যে সে তার নিজের নব্য রূপ নিয়ে আমাদের কাছে সৌন্দর্য উপস্থাপন করে। কথা বলেন ঠিক কিনা? পাখালির মধুর গানে মুখরিত হয় পুরো সারা দেশ, ঠিক না? আল্লাহর রসুল বলে এই শীতকাল মুমিনদের জন্য বসন্ত স্বরূপ। কি স্বরূপ? বসন্ত স্বরূপ। একটু হাদিসটা বাড়িয়ে বাইহাকি তিনি রেওয়ায়াত করেন যে কিভাবে বসন্ত স্বরূপ। তা আল্লাহ রসুল বলে, তল আলাইলুহু, শীতের রাত বড় না ছোট? বলেন, শীতের রাত কি? বড়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তল আলাইলুহু, কেননা শীতের রাত হলো বড়। ফাকামাহু, আর এই রাত বড় পাওয়ার কারণে মুমিন দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত্র তাহাজ্জুদে থাকে। এই জন্য আশ-শিতাউ রবিউল মুমিন, শীত হলো মুমিনের জন্য বসন্ত স্বরূপ। কেননা তলা লাইলুহু, শীতের রাত দিনের তুলনায় অনেক বড়। মুমিন রাতে আল্লাহর ইবাদত বন্দেগী করার সময় পায় বেশি। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শেষ অংশে আবার বলেন, ওয়াকসুরা নাহারুহু ফাসামাহু, আর শীতের রাতের দিন হলো, আর শীতের মৌসুমের দিন হলো ছোট, ফাসামাহু, অতএব আমার উম্মত মুমিন বান্দা এই শীতের দিনে রোজা রাখতে পারে অত্যন্ত আরামে। কথা বলেন ঠিক কিনা? শীতের রাত বড় হয় আর শীতের দিন কি হয়? ছোট হয়। তো ছোট দিনে রোজা রাখা সহজ না কঠিন? বলেন, ছোট দিনে রোজা রাখা সহজ, আর রাতের সময় বেশি, এজন্য রাতের ইবাদতে সময় পাওয়াও সহজ। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহর রসুল বলতেছে, ওরে আমার উম্মতেরা, এই শীতটা তোমাদের জন্য বসন্ত স্বরূপ। কেননা রাতের চওড়া সময় উঠে আল্লাহর সাথে সম্পর্ক করার সব থেকে সুবর্ণ সময় এবং প্রশস্ত সময় হয় এই শীতের মৌসুমে। কথা বলেন ঠিক কিনা? আবার কারো যদি কাজা রোজা থাকে, নফল রোজা থাকে, যে কোনো ধরনের রোজা, আবার যদি শীতের মাসে কেউ ফরজ রোজার মাসও পেয়ে যায়, তাহলে ঝটপট অমনি আমি সেহেরি খেলাম, কিছুক্ষণ পরেই আবার ইফতারির সময় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য শীতের কাল এটা তোমাদের জন্য বসন্ত স্বরূপ। এই শীতে তোমরা যতটা ইবাদত সহজে করে আল্লাহওয়ালা হয়ে যেতে পারবে, গরমকালে ততটা সহজ নয়। গরমকালে ততটা কি নয়? সহজ নয়। এই জন্য এই শীতকাল আমার আর আপনার আল্লাহওয়ালা হয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। কথা বলেন ঠিক কিনা? যাদের সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল, যে কোনো কারণে আল্লাহ থেকে দূরে চলে গিয়েছিলাম, আল্লাহর সাথে সেই দূরবর্তী সম্পর্ককে আবার নিকটবর্তীতার সম্পর্কে পরিণত করার সময় এই শীতকালই উপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতকালকে আমার আর আপনার বসন্তকাল বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আলা আদুল্লুকুম আলাল গনিমাতিল বারিদা, এই তোমাদেরকে কি আমি ঠান্ডা গনিমত সম্পর্কে বলে দিব না? গনিমত বুঝেন? মানে ধন কুড়ানোর সময় গনিমত, কুড়ানো ধন। বলতেছে ঠান্ডা গনিমত, ঠান্ডা গনিমতের কথা কি তোমাদেরকে বলে দিব? কলু বালা, তারা বললেন যে বলেন বলেন, বলে দেন ঠান্ডা গনিমত কি। উনি বলতেছে আসিয়ামু ফিশশিতা, রমজান মাসের শীতের মৌসুমের রোজা হইল ঠান্ডা গনিমত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে শীতের দিনের রোজা ঝটপট এই শুরু এই শেষ, এই শুরু এই শেষ। এই জন্য যাদের কাজা রোজা আছে, বিশেষ করে মা বোনদের অনেক পিরিয়ডের সময়, অনেক সময় নিফাসের সময় অনেক রোজা বাদ পড়ে যায়। এই জন্য এই যে শীতের সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত সময়, ছোট দিন, এই সময় রোজা রেখে এই কাজাগুলো আদায় করা সব থেকে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হেলায় ফেলায় না দিয়ে ফজরের নামাজ পড়ে ঘুম পড়লো, বাস 10টার সময় উঠলো, কথার কথা। তাই 10টার সময় উঠলে দিনের আর বাকি থাকে কত? বাকিই তো থাকে না। আমরা জোহর পড়তে পড়তে আসর হয়ে যায়, আসর পড়তে পড়তে মাগরিব হওয়া সারা। কথা বলেন ঠিক কিনা? এত তো ছোট সময়। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে দেখায় দিতেছেন সুযোগ যে এই শীতকালকে গনিমত মনে করো, শীতকালকে গনিমত মনে করো। এই শীতকাল তোমাদের জন্য বসন্ত স্বরূপ আল্লাহ দিচ্ছেন, এই শীতকাল তোমাদের জন্য আল্লাহ বসন্ত স্বরূপ দিচ্ছেন। এই জন্য এটাকে আল্লাহর সাথে জুড়ে যাওয়ার মাধ্যম অবলম্বন করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছেন, তিনি বলেন যে মারহাবাম বিশশিতা, শীতের মৌসুমকে মারহাবা মারহাবা মারহাবা। সুবহানাল্লাহ, মারহাবা বলতেছেন যে শীতকালকে মারহাবা, তানজিলু ফীহির বারাকা, কেননা এই শীতকালে আল্লাহ বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। উনি বলতেছেন তানজিলু ফীহিল বারাকা, এই শীতকালে বরকত নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, রহমত সাকিনা গরমকালের থেকে বেশি নাজিল হয়। বলতেছেন ওয়ায়াতুলু ফীহিল লাইলু লিসসালাহ লিল কিয়াম,
তিনি বলতেছেন, এবং আল্লাহ এই রাতে দাঁড়ায়া দাঁড়ায়া তার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য এই রাতকে তিনি বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই রাতকে লম্বা করে দিয়েছেন। কেন বলতেছেন লিল কিয়াম? কেননা দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়বা, আল্লাহর সাথে সম্পর্ক করবা। নফল ইবাদত যতগুলো ইবাদত আছে দুনিয়ায়, তার ভিতরে আল্লাহর সাথে সব থেকে সম্পর্ক হয় তাহাজ্জুদ আর কোরআন তেলাওয়াতে। কিসে কিসে? তাহাজ্জুদ আর কোরআন তেলাওয়াতে। এই জন্য তাহাজ্জুদের মজা হ্যাঁ, তাহাজ্জুদ কি এইটাই জিগাইলে মাত্র 20% লোক কইতে পারবে, তার ভিতরে 10% কবে অর্থ জানি না, আর 80% বলতেই পারবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা মুসলমান বন্ধু, হয় তাহাজ্জুদ কি জিনিস সেটাই আমরা জানি না। সমস্যা আমাদের এখানে, কারণ মালিকের সাথে সম্পর্ক করতে হয় কি কি দিয়া, ওই জিনিসগুলোই তো আমরা জানি না। আমাদের সমস্যা এখানে মালিকের সাথে সম্পর্ক গর্ব কি দিয়া। কোনোদিন তাহাজ্জুদ ছাড়া পৃথিবীর কেউ আল্লাহ হইতে পারে নাই। ইতিহাস এমন কোনো সাক্ষী দেয় না, কখনো দেয় নাই, কখনো দিবেও না যে তাহাজ্জুদ নাই, নামাজের ইহতিমাম নাই, আল্লাহর সাথে নামাজের মাধ্যমে মেরাজ নাই। আর সে বলতেছে যে আমি আল্লাহ ওয়ালা, খুদার কসম, এটা কখনো সম্ভব না। ইতিহাস বলে না, আল্লাহর রসুলও বলে না, আল্লাহও বলে না। আল্লাহ নিজে তার হাবিবকে বলতেছে নমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশ তুমি নফল তাহাজ্জুদ পড়ো। আল্লাহর রসুলকেই তাহাজ্জুদের আদেশ দিতেছেন আল্লাহ নিজেই। কেননা আল্লাহর সাথে সম্পর্ক গড়ার যে মাধ্যম, সব থেকে হ্যান্ডসাম মাধ্যম, হ্যান্ডসাম মিডিয়াম হইল তাহাজ্জুদ। কি? তাহাজ্জুদ। অথচ হায় গ্রামের ভিতরে ঘরে ঘরে শত পাওয়া যাবে জীবনে 2 রাকাত না। তাহাজ্জুদ কি জিনিস এটা পড়া দেখি নাই, ঠিক না? কি যে মজা তাহাজ্জুদ, এটা না পড়লে বুঝাইতে পারবেন না, না পড়লে কোনোদিন বুঝতে পারবেন না যে এর মজা কি জিনিস। এই জন্য আগে বুঝতাম না যে কি আল্লাহওয়ালারা দাঁড়ায় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন আইসা মালিক ইয়াউমিদ্দিনের পরে বলতেছে আল্লাহ আবার বলতেছে আজীব ব্যাপার, বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলতেছে এই জায়গার বিষয়বস্তু আমার আর আমার বান্দার সাথে রিলেটেড, সিক্রেট। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখানে আইসা দাঁড়ায় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়তেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা 15 মিনিট হয়ে যাইতেছে, 20 মিনিট হয়ে যাইতেছে, আয়াত পড়তেছে। আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেছে। আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাও আমার আর আমার বান্দার মাঝে সিক্রেট। বলেন সুবহানাল্লাহ। বাস দাঁড়ায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তেছে, আবার চোখ দিয়ে পানি ঝরতেছে। তো 20 মিনিট এখানেই চলে যাইতেছে। এই 2 আয়াতের ভিতরেই 40 মিনিট চলে গেছে। এইগুলো সাত। কিন্তু নামাজেরই তো খবর নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতকালেই কিন্তু একটা উদাহরণ টানছেন। প্রিয় সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ওই সাহাবী শুকনা একটা পাতা, মানে পাতা ঝরবে ভাব, সমস্ত পাতা লাল হয়ে গেছে। তো উনি আস্তে পাতাটার ডাল ধরে এমন একটা টান দিয়ে ঝাঁকি দিছেন, পাতাগুলো দর করে সব পোড়া, গাছটা একেবারে পাতাহীন হয়ে গেছে। বলতেছে সাহাবী, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো জামাতের সাথে পড়ে, তাহলে তার জিন্দেগির গুনাহগুলো ঝরে যায় যেমন এই গাছের পাতাগুলো আমি নাড়া দেওয়ার সাথে সাথে সব ঝরে পড়ে গেছে। বুঝাইছেন এই শীতকালে তিনি উদাহরণ দিয়া। অথচ ওই ইহতিমাম আমার আর আপনার ভিতরে নাই, আফসোস। এই জন্য ইবনে মাসউদ বলেন যে শীতকালে আল্লাহর বারাকা নাজিল হয়, সুবহানাল্লাহ, এবং রাত দীর্ঘ হয়। রাত দীর্ঘ হয় কি জন্য? গল্প করার জন্য, গল্প গুজবের জন্য রাত দীর্ঘ করছেন আল্লাহ? কখন না বন্ধু। আমার আর আপনার একটা সেকেন্ডের মূল্য 1000 পাহাড় স্বর্ণের থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? কেননা ওই জায়গায় গিয়ে একটা সেকেন্ডের আমলের জন্য আপনি ধরা খেয়ে যাবেন। একটা সেকেন্ড ওই জায়গার কাটা আমার আর আপনার এই কোনা বাড়ির ব্যবসায়ীদের মতো 6-9 দাড়িপাল্লার কাটা না। কথা বলেন ঠিক কিনা? যে আপনাকে 1 কেজি দেখায় 800 গ্রাম দিয়ে দিল, এমন কাটা না। ওখানের কাটায় হিসাব, কাটায় হিসাব।
ওখানে একটা সেকেন্ডের আমলও এদিক সেদিক হইতে পারবে না। দেখো বাস এদিকে বদি এদিকে নেকি, কাটায় কাটায়, কিন্তু বদি 1 সেকেন্ড বেশি। আল্লাহ বলবে বাম সাইডে নিক্ষেপ করো জাহান্নামে, কারণ 1 সেকেন্ড এদিক হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই জন্য একটা সেকেন্ড আমার আর আপনার জীবনের অনেক দামি বন্ধু, অনেক দামি। এই জন্য বইলা থাকি যে আফসোস, আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজের সেফটি। আল্লাহ বলতেছেন যে নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, এরপর অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু আমাদের অবস্থা কি? অধীনস্থর খবর নিতে নিতে নিজের জিন্দেগির সব কিছুই শেষ করে দিতেছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি আর আমি বুকে হাত দিয়ে বলি যে জীবনে আমি যত কয়বার আমার স্ত্রীকে নিয়ে ভাবছি, নিজেকে নিয়ে ততটা ভাবি নাই। আমার ছেলেকে নিয়ে যতটা আমি ভাবছি, নিজেকে নিয়ে ততটা ভাবি নাই। আমার ব্যবসা নিয়ে যতটা আমি ব্যস্ত রয়েছি, আমার নিজের পরিশুদ্ধির জন্য কোনোদিন এতটা ব্যস্ত আমি হই নাই। আমার ভুই জমি খ্যাত নিয়ে যতটা ব্যস্ত আমি সময় পার করছি, আমার নিজের জিন্দেগি নিয়ে এতটা সময় আমি ভাবি নাই। আমার নিজের প্রপার্টি নিয়ে যতটা ভাবছি, নিজেকে নিয়ে ততটা ভাবি নাই। আমার খামার নিয়ে যতটা ভাবছি, নিজেকে নিয়ে ততটা ভাবি নাই। আমার বাগান নিয়ে যতটা ভাবছি, নিজেকে নিয়ে ততটা ভাবি নাই। আমার উকালতি নিয়ে যতটা ভাবছি, নিজের পেশা নিয়ে যতটা ভাবছি, নিজেকে নিয়ে ততটা ভাবি নাই। অথচ আল্লাহ বলে আগে নিজেকে বাঁচাও, এরপরে পরেরটা। কিন্তু পরেরটা দেখতে দেখতে নিজেরটাই চলে গেছে। সমস্যা হলো এই জায়গা, আর কিছু না। এই জন্য জিন্দিগি নিয়া কয় কি বয়ে রয়েছে কেন এমনি মুখ কালা করে, কয় ভাই চিন্তা কি এর চিন্তা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, বউয়ের চিন্তা, স্ত্রী পুত্র সবার চিন্তা। বলে নিজের চিন্তা, কয় নিজের তো কোনো চিন্তা নেই, নিজের চিন্তা করি না। অথচ আল্লাহ বইলা দিছে যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বুঝেন? হ্যাঁ, নিজেকে বাঁচাও আগুন থেকে। তার মানে আগুন কিন্তু পিছে লাগা, এখন বাঁচো। তো বাঁচবা কি করে? আগে নিজে বাঁচো। দুনিয়ার মোহে পড়ো না, দুনিয়া থোড়াই ফাঁকা। একবার এক সফরে ঈসা আলাইহিস সালাম ইতিহাসে লেখেন, এক লোক নিয়ে যাইতেছে ওনার সঙ্গী, এক সফরে বাইর হয়েছে। তো 3টা রুটি ছিল সাথে। কয়টা রুটি? 3টা রুটি। এখন দুইজনে নাস্তা করলে রুটি আর একটা থাকার কথা না? এখন উনি একটু ওনার কাজে প্রাকৃতিক প্রয়োজনে গেছে, আয়সা দেখে থৈলার ভিতরে রুটি একটা নাই। এখন ওনারা বলতেছে এই আর রুটি আর একটা কই গেল? কই হুজুর আমি তো জানি না। কি কয়? রুটি একটা কই গেল? আমি জানি না রুটি একটা কই, কিন্তু খাইছে কিন্তু ও, খাইছেও কিন্তু ও। কিন্তু নবীরে বলতেছে কি কয় আমি জানি না কই গেছে। আচ্ছা ঠিক আছে, হাঁটো। হাঁটতে হাঁটতে একটা হরিণ বেরোইছে। হরিণটাকে ঈসা আলাইহিস সালাম কোরআনে আছে, উনি কিন্তু জীবিতকে মৃত্যু করতে পারতেন, এই মৃত্যুকে জীবিত করতে পারতেন উনি, কোরআন শরীফের ভিতরে আছে। হ্যাঁ, পাখি বানায় ফু দিলে উড়ে চলে যেত। সুবহানাল্লাহ, কোরআনের কথা বলতেছি। তো একটা হরিণ আসছে, উনি বলতেছে হরিণ আল্লাহর হুকুমে জবই হইয়া পাক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। অটোমেটিক ঠিকই জবই হয়ে কাইটা কইটা পাক হয়ে গেছে। উনি ওই খাদেন সঙ্গীরে বলতেছে আয় খা। দুজনে খাইছে। খাওয়ার পরে হাড়গোড় ছিল না, বলতেছে আল্লাহর হুকুমে আবার যেমন হয়েছিল এমন হয়ে বনে চলে যাও। বাস বলার সাথে সাথে হাড়গোড় আবার যেমন হয়েছে এমন হরিণ হয়ে বনে চলে গেছে। এখন উনি বলতেছে যেই আল্লাহর হুকুমে এই হরিণ খাবার হয়ে আমাদের পেটে গিয়া হাড় দিয়া আবার তাজা হয়ে আইটা গেল, ওই আল্লাহর শপথ দিয়ে বলতেছি আর একটা রুটি কই আমি জানি না। কি কয়? আমি জানি না। আচ্ছা ঠিক আছে, হাঁটতেছে। সামনে যাইতে 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 নদী বাঁধছে। নদী বাঁধলে পাশে গাছে বলছে আল্লাহর হুকুমে নৌকো হয়ে যাও। সাথে সাথে নৌকো হয়ে গেছে। ওই নৌকোয় দুজনে পার হয়েছে। পার হয়ে যে ওই ঈসা আলাইহিস সালাম বলতেছে যেই আল্লাহর হুকুমে এই গাছ আমার কথায় কাইটা নৌকো হইল, ওই আল্লাহর কসম দিয়ে কইতেছি রুটি আর একটা কই আমি জানি না। কি কয়? আমি জানি না। বুঝেন কত বড় জালেমের জালেম। কয় আচ্ছা হাঁটো। হাঁটতে হাঁটতে এক জঙ্গল বাঁচছে। জঙ্গলের ওখানে বালি টালি ছিল, ধুলাবালি, এটা জমা করছে 3 গাদা। কয় গাদা? 3 গাদা জমা করছে। 3 গাদা এরকম স্তূপ দিয়ে জমা কইরা এই বালিরে বলতেছে আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও। কি কয়?
সাথে সাথে 3টা স্বর্ণের স্তূপে পরিণত হয়ে গেছে। এখন ঈসা আলাইহিস সালাম বলতেছে, এই যে 3 টাকাটা স্বর্ণ না? কয় জি। আর বলতেছে একটা আমার, একটা তোমার, আর ওই 3 নম্বর রুটি যে খাইছে ওইটার আরেকটা। বুঝতে পারছেন? একটা কথা বলতে চাই। কি কথা? আসলে রুটিটা আমি খাইছিলাম। কি কয়? রুটিটা আমি খাইছিলাম। কয় ও তাই নাকি? কয় তাহলে এই আমার যেটা স্তূপ ছিল এইটাও তোরে দিলাম, তোরটাও তোরে দিলাম, আর ওই 3 নম্বরটাও তোরে দিয়ে দিলাম, যা। এটা বইলা উনি রাইখা চলে গেছে। চলে গেলে ও ওইটা পাইয়া, এই যেমন বিয়ে বাড়ির হাড় পাইলে কুত্তায় খাওয়ার আগে লাফায় না, ও 10 মিনিট লাফাবে, কিন্তু ভালো করে দেখবেন। বিয়ের অনেকগুলো হাড় পাইলে কুকুরে খাওয়ার আগে লাফায়। আমি কয়েকটা বিবাহতে দেখছি, আন্দাজে কইতেছি না। খাওয়ার আগে লাফায় না, মানে উড়ে না, কী করবো কইতে খাবো, কোনটা ধরবো? হ্যাঁ, আগে কি এই বাহুর হাড় ধরবো নাকি পায়ের হাড় ধরবো না ঘাড়ের হাড় ধরবো, মানে অবাক হয়ে যায়। বুঝতে পারছে ও কি করবে, মানে কিছু বুঝতে পারতেছি। আল্লাহ 3 স্তূপ স্বর্ণ, আল্লাহ হুজুর কি বলো, আবার সব দিয়ে চলে গেছে। ইতিমধ্যে ভাবতে ভাবতে 2 ডাকাত চলে এসেছে। কয় ডাকাত? 2 ডাকাত। কেন কই সর্বনাশ তো। ওরা এসে কইতেছে যে এই 3 স্তূপ এখন আমার, আর তুমি গলা কাটা তোমার শেষ করে ফেলবো, শেষ। ওনারা দুজন ভাই পাও ধরি, এত স্বর্ণের স্তূপ এইটার ভোগ না করে আমারে মারেন না, এক কাজ করে 3 জনে ভাগযোগ করে নিই। পরে ওনার একটু দয়া হয়েছে, ডাকাতদের কয়ে আচ্ছা ঠিক আছে 3 জনে ভাগ করে নেবো। বুঝছো? এই 3 জনে ভাগ করে নেবো এটা কয়ে এখন ওখানে 2 জন বসে, একজন বলতেছে যে খুব ক্ষুধা লাগছে। কি লাগছে? খুব ক্ষুধা লাগছে, খাবার কিনতে হইব, যা। এখন একজনের বসাইতে 2 জনে খাবার কিনতে গেছে। কি করছে? ওই একজনকে খাবার কিনতে পাঠাইছে 2 জন বসা থেকে। আর ও পথে খাবার কিনে আনার সময় ভাবতেছে যে ওরা 3, আর এই 3 স্তূপ যদি 3 ভাগ হয় তাহলে তো আমার লস হইল। কি কয়? আমার লস না, একা যদি সব পেয়ে যায় তাহলে কিন্তু আমার অনেক লাভ হইল, ঠিক না? 3 ভাগ হইলে 3 স্তূপ, তাহলে কম পাইব না। আর যদি একজনেই 3 পায় তাই বেশি পাবে না। ও করছে কি, খাবারের ভিতরে বিষ মিশাইছে, এটা পাইবা যে ওদেরকে দিমু, ওরা খাবে, মরে যাবে, আমি বাহানা করে কমো যে আমার পেটের সমস্যা, আমি খামো না। ওরা দাবাই মরে যাবে, ওদেরকে ধুইয়া 3 স্তূপলে আমি চলে যাবো। এটা হলো ফন্দি। বুঝতে পারছেন? আর ওরা 2 জন ভাবতেছে যে ওরে যদি মারা ফেলাই তাহলে এই 3 স্তূপ আমরা 2 জনে বেশি করে 1.5 করে লয়ে চলে যাবো। হ্যাঁ ঠিকই তো আছে, বোঝেন নাই? এবার ও আসার সাথে সাথে খাবার কারা দেখে, আরে খাবার রাখ, আগে দইরে মারা ফেলছে, ডাইরেক্ট বৈদ্য শেষ। এনকে খা ইচ্ছা মতো। 2 জনের খাবার আনছে, ওয়ারটাও আমরা খামো, ইচ্ছা মতো খাইছে। খাওয়ার 2 মিনিট পর উল্টানে দিয়ে বিষে গাল থেকে গেজা গুজা বাড়াইয়া শেষ হয়ে গেছে। এরপরে ঈসা আলাইহিস সালাম আবার আসছে, এখন লোকজন নিয়ে আসছে। আয়সা বলতেছে, দেখো দুনিয়ার চিত্র, দুনিয়ার চিত্রটা এমনই। 3 স্তূপ স্বর্ণ জায়গায় পড়ে রয়েছে, কিন্তু এই স্বর্ণের মোহে, স্বর্ণের লোভে যারা মিথ্যা কথা বলেছিল আমার পর বারবার মোজেজা দেখানো সত্ত্বেও, স্বর্ণের লোভে যারা একজন আরেকজনকে খুন করে ফেলেছিল, সবাই মরে স্বর্ণ স্তূপের পাশে চিৎপটাং হয়ে পড়ে আছে। কিন্তু দুনিয়া দুনিয়ার জায়গায় আছে। এই জন্য দুনিয়ার মোহ ছাড়ো। দুনিয়া তোমাদেরকে এইভাবে শুধু ঘোরাবেই, এইভাবেই তোমাদেরকে মারবে, এইভাবে একজন আরেকজনের হক করে ঠকাবে, নিজের চিন্তাকে ভুলিয়ে দিয়ে অপরের দুশ্মন বানিয়ে ছাড়বে। এই জন্য দুনিয়া কখনো আপন ভেবো না, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, দুনিয়াকে লাথি মেরে সরে দাও, না হলে কোনো দিন নিস্তার পাবে না, এদের মতোই অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াকে লাথি মেরে ছেড়ে দিয়ে আর নিজের সমস্ত ব্যবসা পদ্ধতি, স্ত্রী পুত্র যা আছে আজ এই দুনিয়ার সম্পর্কে জড়িত, এদেরকে যথাযথ হক দিয়ে নিজের চিন্তাকে আগে করার সময় এই 25 সালের এখন থেকেই। কথা বলেন ঠিক কিনা? এবং এটা শীতেরও মৌসুম, এই জন্য কিভাবে এই 25 সাল আমার আর আপনার গুণামুক্ত কাটে, এই ফিকির আজ থেকেই শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? কেননা দুনিয়া কোনোদিন আমাকে আপনাকে ধরা দিবে না। আল্লাহি আল্লাহি আল্লাহি, আল্লাহর রাসূল নিজেই বলছে যে
যদি একটা পাহাড় স্বর্ণ পায় আমার উম্মত, তাহলে ও চাবে আরেকটা হোক। কোনোদিন কবরের মাটি ছাড়া আমার উম্মতের গাল, পেট, মুখ কোনোদিন ভরবে না, পেট কোনোদিন ভরবে না। এই জন্য দুনিয়া পেয়ে কেউ তৃপ্ত হয় না, কেননা দুনিয়া তৃপ্তির জায়গা না, ওই আখেরাত আমার আর আপনার তৃপ্তির জায়গা। এই জন্য দুনিয়ায় যতটুকু আপনার লেখা আছে ততটুকু আসবেই আসবে। আপনি গাছে উঠলে ঢিল মেরে আপনাকে নামিয়ে দুনিয়া ততটুকুই দেওয়া হবে। আপনি যদি 70 হাত গর্তের নিচে লুকিয়ে থাকেন, ওখানে গিয়ে আপনার রিজিকে যা আছে তাই পাবেন। সুতরাং দুনিয়া নিয়ে বাড়াবাড়ি করে নিজের জিন্দেগি শেষ করার সময় কিন্তু এই দুনিয়া না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই 25 সাল আজ থেকে ইরাদা হবে যে আমার আজ থেকে বাঁচার একটা সেকেন্ড দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ থেকে যারা যেভাবে যেখানেই থাকি তওবা ইস্তেগফার করে আমাদের সমস্ত মোটিভেশন চেঞ্জ করে নিজেকে নবায়ন করে কিভাবে গুনাহমুক্ত থাকা যায় সেই চিন্তা করতে রাজি আছি তো? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। 2টা কথা, 2 মিনিট একটা কথা। এই যে আজ জানুয়ারি মাসটা শুরু হয়েছে, আমাদের এখানে বিশটা হুজুরের অক্লান্ত পরিশ্রম, সুন্দর একটি